নমস্কার, আমি সুকল্পা আবার আপনাদের সামনে চলে এলাম আপনাদের অত্যন্ত প্রিয় জ্যোতিষতন্ত্রের অনুষ্ঠান আলোর দিশারি নিয়ে। আর এই যে সময়টুকু আপনারা আলোর দিশারি দেখবেন ততক্ষণই কিন্তু আপনাদের জীবন এবং আপনাদের পারিপার্শ্বিক সবকিছু আলোয় আলোকিত হয়ে যায়। এটা কিন্তু প্রমাণিত, এটা মানতেই হবে। কেন মানতে হবে? যাকে কেন্দ্র করে আমার এই অনুষ্ঠান, তার উজ্জ্বল উপস্থিতি, তার কথা, এটা সৃষ্টি হয়, অর্থাৎ চারদিক আলোয় আলোকিত হয়ে যায়। কেন জানেন তো? তার দীর্ঘ দীর্ঘ দিনের দক্ষতার ফল এটা। তার এতটাই তার উপর ঈশ্বরের প্রভাব, মায়ের প্রভাব, মা ভবতারিণীর প্রভাব, মা দুর্গার প্রভাব, ঠিক সেই জন্যেই তিনি কিন্তু সর্বদা আলোয় আলোকিত থাকেন। আর তার কাছে আসা সমস্ত বিপদগ্রস্ত মানুষও হয়ে ওঠেন আলোয় আলোকিত। একদম আর কথা বলে সময় নষ্ট করব না, তার কথা শুনে আমরা সকলে সমৃদ্ধ হব। বন্ধুরা অবশ্যই ফোন করবেন, লাইভে কথা হবে, কিন্তু মাথায় রাখবেন লাইভে ফোন করলেই কিন্তু সমস্যার সমাধান হয় না, তার জন্য ঠিক প্রতিকারটা নিতে হয়। আসুন তাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। তিনি আর কেউই নন, আমাদের সকলের প্রিয় মহান্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। নমস্কার মহারাজ। নমস্কার, জয় মা। সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে প্রবেশ করার আগে আমরা একটু মাকে বন্দনা করে নেব। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্বার্থী হরি দেবী নারায়ণী নমস্তুতে। মহারাজ, মনে হচ্ছে একজন বন্ধু রয়েছেন, একটু কথা বলে নি। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? কে বলছেন? কোথা থেকে বলছেন? কসবা? কুচবিহার থেকে? বেশ, কার সম্বন্ধে জানবেন? আপনার নাম? সুজয়। বেশ, আপনার ডেট অফ বার্থ একদম পরিষ্কার করে বলুন। 1/10/1997। বেশ, জন্ম সময়? সকাল 7:40। আর আপনার জন্ম? হ্যাঁ, 1/10/97, মানে 3 মাস, অক্টোবর। আর আপনার জন্মস্থান? আচ্ছা, বেশ, 1997। হ্যাঁ। আপনি কি জানতে চান মহারাজের কাছে? শরীর স্বাস্থ্য। সময়? জন্ম সময় হচ্ছে সকাল 7:40 কুচবিহারে। উনি শরীর স্বাস্থ্য নিয়ে জানতে চাইছেন। 7:40? হ্যাঁ, সকাল 7:40। সুজয় বর্মন, 1 অক্টোবর 1997। শরীর স্বাস্থ্য নিয়ে, কারণ কণ্ঠস্বরই বলছে শরীর ভালো না, তাই তো? সঙ্গে থাকুন, মহারাজ বিশ্লেষণ করছেন। আপনি এর আগে মহারাজের অনুষ্ঠান দেখেছেন? আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ। দেখুন, শরীর স্বাস্থ্য নিয়ে তো সত্যি খুব চিন্তা, এবং শুধু শরীর স্বাস্থ্য নয়, আপনার কিন্তু শরীর স্বাস্থ্যের সাথে সাথে একাধিক অপারেশনের যোগ রয়েছে। আপনি মহামৃত্যুঞ্জয় কবচ পড়ুন, এবং আপনার উপরে কিন্তু আভিচারিক ক্রিয়া হচ্ছে, ব্ল্যাক ম্যাজিকের কিন্তু একটা প্রভাব আছে। তন্ত্রক্রিয়া, আপনার উপরে কিন্তু কিছু তন্ত্রক্রিয়া করা রয়েছে। আপনার বাস্তুটাও ঠিক নেই, আপনি চারিদিক থেকে পীড়িত, জর্জরিত। কিন্তু আপনার ইমিডিয়েট কিন্তু ভালো কাউকে দেখিয়ে প্রতিকার করে নিন।
সেটা কি বলা সম্ভব? সেটা তো বলা সম্ভব নয় ভাই। কিন্তু আমি বলি কি, আপনি অনুষ্ঠান শেষে অবশ্যই মহারাজকে পার্সোনালি ফোন করুন। দেখুন টেলিভিশনের পর্দায় স্ক্রলে লাল বক্সে ওনার কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে। আপনি আমাদের এই লাইভ শেষ হওয়া মাত্রই মহারাজকে পার্সোনালি ফোন করুন। হ্যাঁ, ফোন করে কথা বলুন। কেন এভাবে তো টেলিভিশনের ক্যামেরায় সব কথা বলা যায় না, আপনি তো জানেন, বুঝতেই পারছেন। হ্যাঁ, আপনি লাইভ শেষে হওয়া মাত্রই একটু ওনার সঙ্গে কন্ট্যাক্ট করুন। ঠিক, হ্যাঁ হ্যাঁ, দেখুন টেলিভিশনের পর্দায় স্ক্রলে লাল বক্সে ওনার কন্ট্যাক্ট নাম্বার যাচ্ছে, নাম্বারটা লিখে নিন, বা আমিও বলে দেব, আপনি অনুষ্ঠানে থাকুন, লিখে নিন নাম্বারটা। অনুষ্ঠান শেষ হলে আপনি মহারাজকে ফোন করুন, ঠিক আছে? ওকে, ভালো থাকবেন। মহারাজ, আমার আসলে একটু জানতে ইচ্ছে করছে, আমি জানি হয়তো বলা উচিত না, ওনার সমস্যা তো গভীর। সমস্যা কিন্তু গভীর। হ্যাঁ, ওনার লগ্ন একদম পীড়িত এবং চন্দ্র পীড়িত, ওনার ষষ্ঠ ভাব পীড়িত, উনি কিন্তু জর্জরিত, চতুর্থ ভাব সমস্যা, ওনার কিন্তু শত্রুক্রিয়া, তন্ত্রক্রিয়া কিন্তু ওনার উপরে হয়েছে। কিন্তু আমি একটা কথা বলবো, উনি যখন আপনার সাথে ওনার কন্ট্যাক্ট হয়ে গেছে, প্রতিকারের মাধ্যমে নিশ্চয়ই উনি সুস্থ হয়ে যাবে। একদম, ওনার বাস্তব একদম। এবং ওনাকে তন্ত্রের মাধ্যমে তন্ত্রক্রিয়া যেটা ওনার করা রয়েছে সেটাকে নাশ করতে হবে। মানে কাজটা অনেক কঠিন, কাজটা কঠিন করিয়ে দিলে কিন্তু ঠিক হবে। যাই হোক, আমি আমার ফোন নেব। নমস্কার। পুতনা শান্তি করতে হবে বাড়ি, মানে ব্যাপারটা খুব ক্রিটিক্যাল। নমস্কার। হ্যালো, নমস্কার মহারাজ। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বনগা থেকে বলছি। আমি তো ভাইয়ের ব্যাপারে মহারাজের কাছে শুনবো। বেশ, ভাইয়ের নাম? তার আগে তো ভাইয়ের ডিটেলসটা দিতে হবে। হ্যাঁ, 28 ফেব্রুয়ারি। ভাইয়ের নামটা বলুন আগে। ওর নাম অহিন দাস। আবার বলুন। অহিন। অহিন? হ্যাঁ, অহিন দাস। এবার বলুন ডেট অফ বার্থ। 28 ফেব্রুয়ারি 1997 সাল। বেশ। জন্ম সময়? সকাল 10:30টাতে। জন্মস্থান কোথায় ভাইয়ের? কলকাতা। কলকাতা। বেশ। আপনি কি জানতে চান মহারাজের কাছে? জানতে চাই মহারাজের কাছে এটাই, খুব জোর ঝামেলা, ঠিক আছে, বেশ বেশ। দেখো, কেতু শনি, ওর একাদশে কেতু শনি সাধু সর্প যোগ এবং অঙ্গারক যোগ, সব থেকে মারাত্মক যেটা অঙ্গারক যোগ। এই যে দেখো, আইনগত পুলিশি সমস্যা এবং নানান রকম সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা ওর অঙ্গারক যোগ। এই রাহু মঙ্গল যোগও কিন্তু একটা সৃষ্টি হয়েছে ওর, সেখান থেকে কিন্তু ভীষণ ভাবে সমস্যার মধ্যে ও পড়বে। 1 2 3 4 5 পঞ্চমে লেখাপড়াতেও কিন্তু বাধা। তুমি আছো আমাদের সাথে? মহারাজ যা বলছেন তাই তো? লেখাপড়াতেও বাধা আসছে? আচ্ছা, এখানে তোমার কি আরেকটা ভাই আছে? দুই ভাই না? আচ্ছা, দেখো, তোমার এই যে ভাইয়ের, এর হচ্ছে অঙ্গারক যোগ এবং সাধু সর্প যোগ হয়ে রয়েছে, এবং তার সাথে সাথে আবার দারিদ্র যোগও সৃষ্টি করেছে। চারিদিক থেকে একটা অশুভত্ব ঘনিয়ে রয়েছে ওর লাইফটা। ও তোমরা যতই দিচ্ছ, বাবা যতই ওর পাশে এসে দাঁড়াক, যে এসে পাশে এসে দাঁড়াক, ওকে কিন্তু ঠেকনা দিয়ে পারছো না। ওকে যতই হেল্প করো না কেন, ওর একটা কেমন চক্রভিউর মধ্যে পড়ে গেছে, কুয়োর মধ্যে পড়ে গেছে, তল পাচ্ছে না ওর খুঁজে ওকে। আর তোমরাও তল পাচ্ছ না। সমস্যার পর সমস্যা, সমস্যার পর সমস্যা, একটা থেকে ছেড়ে ওঠে আরেকটা সৃষ্টি হয়, হ্যাঁ কি না? আগামীকাল তুমি আমার গৃহমন্দির কেষ্টপুরে চলে এসো। হ্যাঁ, ওর এই অঙ্গারক যোগটা কিন্তু কাটাতে হবে। তার সাথে আবার শনি দৃষ্টি পড়েছে, এটা আরো যেন ডিফিকাল্ট হয়ে গেছে। ওর ভাইকে মানে অহিনকে কি আনতে হবে সঙ্গে? আনতে পারলে ভালো, না আনতে পারলে এখন আনতে হবে না। আগে তোমরা এসে কালকে দেখা করো, রেড বক্সের নাম্বারে ফোন করে বুকিং করে নাও, আগামী কালই তুমি চলে এসো।
অবশ্যই আমার মনে হয় দিদি হিসেবে কাজটা তুমি করবে, অবশ্যই। কিন্তু এর অঙ্গারক যোগ রয়েছে, এই লাইফটা কি হবে, এখানে স্ট্রাগলের মধ্যে থেকে যেতে হবে। মানে আগুনের মধ্যে কাঠকয়লা পড়তে দেখেছো, যে লাল হয়ে রয়েছে, সেই রকম অঙ্গার, মানে স্ট্রাগল, আইনগত সমস্যা, জমি বাড়ির সমস্যা, ব্যবসায় সমস্যা, বন্ধু বান্ধবের সমস্যা, ম্যারেজ লাইফ সমস্যা, শারীরিক সমস্যা, একাধিক ওকে কিন্তু পুরো জীবনটাই তো সমস্যায় দেখছি। একদম মানুষ মাত্রই সমস্যা থাকবে। হ্যাঁ, মাঙ্গলিক থাকলে যেমন বলে প্রতিকার করতে, আমি বলবো মাঙ্গলিকের থেকে অঙ্গারক যোগের প্রতিকার আগে করুক। অঙ্গারক যোগটা থাকলে ওটা বেশি ক্রিটিক্যাল। কিন্তু প্রতিকারের মাধ্যমে তো মহারাজ নিশ্চয়ই আপনি ওটা প্রতিকার করলে, মঙ্গলের শান্তি করালে অবশ্যই ওটা ঠিক হবে, 100% ঠিক হবে। তবে আমার মনে হচ্ছে ওর দিদি অবশ্যই কাল আসছে একদম। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি শুভদীপ বলছি। কার সম্বন্ধে জানবেন? শুভদীপ, আপনার টাইটেল কি? ডেট অফ বার্থ বলুন। 2রা সেপ্টেম্বর 1995 সাল। 2রা সেপ্টেম্বর 1995। মানে 9 তাই তো? সময়, জন্ম সময়? সকাল 6টা 11। ভোর 6টা 11। বেশ। আর জন্মস্থান কোথায় ভাই? নদিয়া। নদিয়া, কল্যাণ। কি জানতে চাও মহারাজের কাছে? আমি জানতে চাই আমার শরীর স্বাস্থ্য আর ওই চাকরি বাকরি জায়গাটা। ঠিক আছে, অনেকগুলো প্রশ্নই রয়েছে মহারাজ, সঙ্গে থাকো। দেখো, তুমি খুব ব্রিলিয়ান্ট, তোমার আউট নলেজটা ভালো আছে, কিন্তু তোমার একটা সমস্যা নয়, দুটো সমস্যা এসেছে। প্রথমত হচ্ছে, তুমি যদি চাকরি ক্ষেত্রে বলো, আমি বলবো চাকরির চেষ্টা করো, চাকরি কিন্তু তোমার হয়ে যাবে, বর্তমানে হয়ে যাওয়ার কথা, কিন্তু এই একটা কারণে তোমার হয়ে উঠবে না, সেটা হচ্ছে তোমার দশা কিন্তু ভালো চলছে না 2021 থেকে। হ্যাঁ, 2021 থেকে কিন্তু খুব একটা ভালো দশা চলছে না। এই সময় কিন্তু তুমি ভীষণ ভাবে সমস্যার মধ্যে জর্জরিত, নানান দিক থেকে বাধা প্রাপ্ত হচ্ছে, সাকসেসে বাধা, যে কাজ করছো না কেন কোনোটাই ফল হচ্ছে না, হ্যাঁ কি না? আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে হলো তোমার দারিদ্র যোগ রয়েছে, অর্থ নাশ, অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, কোনোভাবে অর্থ রাখতে পারছো না। হ্যাঁ, সেটাও তুমি হ্যাঁ কি না? বলছেন তো। হ্যাঁ হ্যাঁ, একটু জোরে জোরে বলবে। আর একটা হচ্ছে, তুমি যতই মানুষের জন্য করো, তুমি বন্ধু বান্ধব ভাই বোন, এখান থেকে কিন্তু সেভাবে কিন্তু সহানুভূতি ভালোবাসা পাও না, কর্মক্ষেত্রেও কিন্তু নিষ্ফল। এবং তার সাথে তোমারও কিন্তু রাহু মঙ্গল যোগ হয়ে রয়েছে, এই রাহু মঙ্গল যোগটাকে কিন্তু খণ্ডন করবে। রাশি সাপেক্ষে কিন্তু তুমি মাঙ্গলিক, লগ্ন সাপেক্ষে নয়, রাশি সাপেক্ষে চন্দ্র থেকে যদি ধরি তাহলে তুমি দ্বাদশে মঙ্গল রাহু বসে রয়েছে, তোমার কিন্তু ইমিডিয়েট অঙ্গারক যোগ, তোমারও কিন্তু অঙ্গারক যোগ রয়েছে। এই অঙ্গারক যোগের প্রতিকার তোমাকে কিন্তু করতেই হবে। এবং যদি বিবাহ ক্ষেত্রের কথা বলো, লেট ম্যারেজ, তোমাকে ভুবনেশ্বরী প্রয়োগ করতে হবে, ভুবনেশ্বরী প্রয়োগ করলে বিয়েটা এগিয়ে আসবে। ভালো থেকে সঙ্গে আছেন? হ্যালো। হ্যাঁ, এবার প্রতিকারটা তো করতে হবে ভাই। কেন, এগুলো আপনি শুনে নিলেন আপনার কি কি সমস্যা রয়েছে, তাহলে তো প্রতিকার না করলে তো সমস্যা এখানেই থেকে যাবে বা আরো দীর্ঘায়িত হবে ব্যাপারটা। আমি বলি কি, অনুষ্ঠান শেষে লাইভের পর মহারাজের সাথে একটু কন্ট্যাক্ট করুন। একদম। আমরা শরীর খারাপ হলে ডাক্তারবাবুর কাছে যাই, তিনি ওষুধ প্রেসক্রাইব করেন এবং সেই ওষুধগুলো কিন্তু আমরা খাই, তাহলেই আমরা সুস্থ হই। তা মহারাজ যেটা বলছেন যেগুলো করতে হবে, সেগুলো যদি না করেন তাহলে কি করে সেখান থেকে বেরিয়ে আসবেন? কোনোভাবেই বেরিয়ে আসা যাবে না। ফোন এসে গেছে। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি কথা বলতে চাই। আপনি কার সম্বন্ধে জানবেন? আমি সম্বন্ধে জানবো। মেয়ের নাম বলুন।
আপনি টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন, টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন, দিয়ে ফোনে কথা বলুন, টেলিভিশনের সাউন্ড মিউট করুন। হ্যাঁ, এবার বলুন মেয়ের নাম। হ্যাঁ, অর্পিতা বসাক। অর্পিতার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেটটা বলুন। আচ্ছা, 22শে সেপ্টেম্বর, 22/9/83। জন্ম সময় সন্ধ্যে 7টা। বেশ। আর ওর জন্মস্থান কোথায়? হ্যাঁ, কলকাতা। বেশ। কি জানতে চান আপনি? সন্ধ্যে কথা বললো, সন্ধ্যে 7টা পুরো। পুরো সন্ধ্যে 7টা। কি জানতে চান আপনি? আমি ওনার সম্বন্ধে জানতে চাই। ওনার শ্বশুর বাড়িতে একটা ঝামেলা, এটা কি মিটবে নাকি সেটাই বলে দিচ্ছি। মেয়ের শ্বশুর বাড়িতে ভীষণ অশান্তি। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন, শুনুন মহারাজ কি বলছেন। শ্বশুর বাড়িতে ভীষণ অশান্তি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, শুনুন মহারাজ কি বলছেন। একটু সঙ্গে থাকুন। দেখুন, এখানে অশান্তি, প্রথমত আমি বলি কোনো সেপারেশন যোগ কিন্তু নেই, ডিভোর্স কিন্তু হবে না ওর। না না, মহারাজ বলছেন ডিভোর্স কিন্তু হবে না, কিন্তু অশান্তি আজীবন লেগে থাকবে। ওর বিয়ের ফার্স্ট ডে 1 থেকে কিন্তু ওর অশান্তি। কিন্তু মহারাজ বলছেন এই অশান্তিটা ওর সারা জীবনের সঙ্গী, এবং ওর সংসারে কিন্তু তুকের একটা প্রভাব রয়েছে, একটা অশান্তি সৃষ্টি করে, টুকটাকের একটা ব্যাপার রয়েছে, ক্ষতি করা হচ্ছে। তুমি নারকেলডাঙ্গা কি বাগমারি নারকেলডাঙ্গা থাকো? আচ্ছা, বাগমারি নারকেলডাঙ্গা থেকে আমার বাড়ি মানে মন্দির খুব কাছে, তুমি ওখানে চলে এসো কালকে। হ্যাঁ, কমে যাবে, মায়ের কাছে এসো, মা কমিয়ে দেবে। হ্যাঁ, সুন্দর কথা। আপনি কালকে মহারাজের গৃহ মন্দিরে দেখা করুন। কেষ্টপুর, কেষ্টপুর, আদর্শপল্লী দীপমায়ের কালীবাড়ি। রেড বক্সের নাম্বারে ফোন করুন। এই দেখুন 9051040564 নাম্বারে ফোন করুন। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করছি, যে ওর স্বামীটা ভীষণ মদ খায়, কমবে না? হ্যাঁ, কমাতে হবে, সে কমিয়ে দেব। আপনি কাল আসুন, বুঝলেন? অবশ্যই কালকে গৃহ মন্দিরে আসুন। আমার না খুব অশান্তি শ্বশুর। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক, মেয়ে যদি ওরকম অশান্তিতে থাকে তাহলে আমি এখান থেকে তো কিছু করতে পারবো না, কথা। আপনাকে আমার কাছে আসতে হবে। আপনি কালকে চলে আসুন, আপনাদের জন্য তো বসে আছি আমি। এক্স্যাক্টলি, একদম। আসলেই দেখা পাবেন। আসুন কালকে। রেড বক্সের নাম্বারে আমার ছেলেরা ফোন ধরছে, মেয়েরা ফোন ধরছে তাদের। কেননা মহারাজ কিন্তু তার মানে গৃহ মন্দিরে শনিবার এবং মঙ্গলবার সারা দিন থাকেন। এটা একটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, এটা কাজে লাগান। আপনার আমাদের প্রত্যেকেরই অনেক অশান্তি, অনেক রকম প্রশ্ন রয়েছে জীবনে, তো টেলিভিশনের পর্দায় ক্যামেরার সামনে সেটা সম্ভব নয়। অবশ্যই আসুন কালকে ওনার গৃহ মন্দিরে, নিশ্চয়ই কথা হবে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি নরসিংহপুর থেকে বলছি। বেশ, কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম? রাজদীপ বল মজুমদার। বেশ, ওর ডেট অফ বার্থ বলুন। ও, সাগনিক। আচ্ছা, ওর ডেট অফ বার্থ বলুন। 27শে ফেব্রুয়ারি 2005। জন্ম সময়?
সময় 11 রাত 11:21। রাত 11:21। 27/2/1905। 2005। সরি ওর জন্মস্থানটা বলুন। মালদা মালদা। মালদা। কি জানতে চান আপনি মহারাজের কাছে ছেলের সম্বন্ধে? ছেলের পড়াশোনা কতদূর কি করবে না করবে, সময়? 11:21 রাত্রির। হ্যাঁ, মানে পড়াশোনাটা নিয়ে খুব জ্বালাচ্ছে, তাই তো? ঠিক আছে, আপনি মহারাজকে ফোন করেছেন, অত চিন্তা করবেন না। মহারাজকে ফোন করেছেন, একটু শুনুন, সঙ্গে থাকুন। যদিও আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি মহারাজ। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, আপনি একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, পড়াশোনায় সমস্যা করবে, ওকে নীল সরস্বতী কবচ এবং একটি পোকরাজ প্রয়োজন, মানে তারা কবচ, এই নীল সরস্বতী কবচ পড়ালেই হয়ে যাবে। ওকে শুধু নীল সরস্বতী কবচটা পড়িয়ে দিন। সরস্বতী কবচ পড়াতে হবে? হ্যাঁ, নীল সরস্বতী নিশ্চয়ই। কবচ, ওর পড়াশোনাটা হবে। প্রতিকার না দিলে আপনি কি করে এই জিনিসটা কাটাবেন যে সমস্যাটা হয়ে আছে? প্রতিকারটা তো দিতে হবে। নীল সরস্বতী কবচ ধারণ করাতে হবে। আপনি ওনাকেও কালকে বলে দিও বাড়িতে কোথা আসতে। কেন থেকে? আপনি উনি নর্থ দিনাজপুর, ওনার একটু আসতে অসুবিধা আচ্ছা, হবে না? আপনি এই রেড বক্সের নাম্বারে ফোন করে নিন, আপনাকে কোরিয়ার করে জিনিসটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। আপনি red box- আর কিছু কি প্রবলেম আছে মহারাজ? হ্যাঁ, তাহলে যদি প্রবলেম শুনতে চাও আরো কিছু, এই মুহূর্তে ওই কবচটা পড়াতেই হবে এই মুহূর্তে। এবং এই কবচটা পড়াতে হবে। আর কিরকম খরচ ওটা? ওগুলো আপনি ফোনে কথা বলবেন, ঠিক আর আছে? শরীর স্বাস্থ্য হ্যাঁ। কিন্তু খুব একটা ভালো যাবে না। আমি বলি কি, আমরা তো একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারও অনেক প্রশ্ন রয়েছে, আর 5 জনের মতন। আপনি অনুষ্ঠান শেষ হওয়া মাত্রই দেখুন টেলিভিশনের পর্দায় স্ক্রলে যে লাল বক্সের নাম্বার আছে, নাম্বারটা সেভ করে নিন আর ফোন করুন। আর আমি চটপট বলে দিচ্ছি ওনার সঙ্গে যোগাযোগের ঠিকানা। সোমবার দিন পেয়ে যাচ্ছেন বেহালা মেন্টনে, সোদপুরে পেয়ে যাচ্ছেন বুধবার দিনকে, রবিবার দক্ষিণেশ্বর রাশিচক্র মন্দিরের মা ভবতারিণীর মন্দিরের একদম পাশে, 2টো বৃহস্পতিবার পাবেন কৃষ্ণনগরে, আর 2টো বৃহস্পতিবার পাবেন বর্ধমান নটরাজ্য হোটেলে। খালি ফোন করে জেনে নিতে হবে। 23শে মে থাকছেন পানাগড় কসবা মা মনসা মন্দিরে। 23শে মে মহারাজকে আপনারা পেয়ে যাচ্ছেন পানাগড় কসবা মা মনসা মন্দিরে। ফোন নম্বর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, লিখে নিন এবং সেভ করে নিন ফোনে, 9051040564, 9051620292। শনিবার এবং মঙ্গলবার সারা দিন তার গৃহ মন্দিরে কিন্তু তাকে পেয়ে যাচ্ছেন। সারা দিন শনিবার এবং মঙ্গলবার সারা দিন তাকে তার গৃহ মন্দিরে আপনারা পাবেন, এবং অন্যান্য দিনও পাবেন। ওটা অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে, সেটা হচ্ছে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। আর আগামীকাল সত্যি কথা বলতে কি মঙ্গলবার সেই বিশেষ দিন, যারা আসবেন মনে করছেন সারা দিন কিন্তু মহারাজকে মন্দিরে পাচ্ছেন। এই যে এতক্ষণ যারা ফোন করলেন, নানান অসুবিধা নিয়ে ফোন করলেন, প্রত্যেককেই আমি বলবো দেখা করুন, কথা বলুন, প্রতিকার নিন, ফোন করে লাভ নেই। আচ্ছা, একদম সময় নেই, শুধু ভয়ঙ্কর একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা সবাই চলছি, সেটা হচ্ছে বেকারত্ব। সেখান থেকে কি করে বেরিয়ে আসবে? এই যে বেকারত্ব, মা দেখো, এই বেকারত্ব সমস্যা তো প্রত্যেকেরই। প্রথমত বিচার করতে হবে কুণ্ডলী, তারপরে হচ্ছে বিচারের পাঠ রয়েছে। কিন্তু আমি যদি তন্ত্রোক্ত ভাবে বলি, এই তন্ত্রোক্ত বিধানই যদি আমার করতে হয়, তাহলে দুর্গা সপ্তশতী প্রয়োগ, মারাত্মক ফল হবে। দুর্গা সপ্তশতী প্রয়োগ, এবং তার সাথে হচ্ছে হলো নবগ্রহ যাগ। এই দুটো কম্বিনেশনে যদি কাজ করা হয়, তন্ত্রের একটা মারাত্মক একটা প্রয়োগ দুর্গা সপ্তশতী। যত কঠিন সমস্যা হোক না কেন, মানুষকে টেনে ধরে তুলে আনবে দুর্গা সপ্তশতী। মা তুলবেনি। আমার নিজের চোখে প্রমাণ, এবং আমি নিজের সাধনার জন্য যে প্রয়োগ করি, আমিও করি দুর্গা সপ্তশতী নিজের জন্য সাধনা আরো যেন সুন্দরভাবে হয়। এই যে প্রয়োগ, এটা কিন্তু করতে পারেন সবাই। এবং তার সাথে সাথে একটি টোটকা আমি বলে দিই, আপনি পাতিলেবু নেবেন শুক্রবার করে, পাতিলেবু নিয়ে তার 5টা টুকরো করবেন। সূর্যাস্তের পর সেই 5টা টুকরো নিয়ে গিয়ে 3 রাস্তা মোড়ে ফেলে দিয়ে চলে আসবেন, পিছন ঘুরে আর তাকাবেন না।
চলে আসবেন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে, কাজ পেয়ে গেছে। অসাধারণ টোটকা, আমি জানি আপনারা এটা প্রয়োগ করবেন। কিন্তু বন্ধুরা, আজকে আর হাতে একদম সময় নেই। আবার দেখা হচ্ছে আলোর দিশারিতে সবার সঙ্গে আলোয় আলোকিত করার জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন।